হ্যালো, আশা করি সবাই ভালো আছেন। আমরা যারা বিভিন্ন বিখ্যাত লেখকের বিখ্যাত বইগুলা পড়ি অথবা বিখ্যাত বই থেকে নির্মাণ করা বিভিন্ন সিনেমা দেখে থাকি, তাদের অনেকেরই কাছে পরিচিত একটি নাম হচ্ছে চৌরঙ্গী, যেটা থেকে একটি নয় দুটি সিনেমা তৈরি করা হয়েছে। নর্মালি আমরা দেখি যে একটি বই থেকে একটি সিনেমায় তৈরি করা হয়, তাও কোনো লেখকের জীবদ্দশায়। কিন্তু চৌরঙ্গী এমন একটা বই যেটা থেকে দুইটা সিনেমা নির্মাণ করা হয়েছে। একটাতে মহানায়ক উত্তম কুমার অভিনয় করেছেন, অন্যটাতে আবির বা পরমব্রতর মতন বেশ কয়েকটা স্টার অভিনয় করেছেন, কিন্তু সেই সিনেমা পরিচালনা করেছেন সৃজিত মুখোপাধ্যায়। তো আপনাদের সাথে আমি কথা বলবো সেই চৌরঙ্গী উপন্যাসের লেখক মণিশঙ্কর মুখার্জিকে নিয়ে। তার সম্পর্কে আমি ছোট করে আপনাদের কাছে কিছু ধারণা দিব এবং পরবর্তীতে অন্য কোনো দিন তার অন্য কোনো লেখা নিয়ে আপনাদের সাথে কথা শেয়ার করব। তাহলে আমি যদি শুরুতে তার সম্পর্কে বলি, তাহলে বলবো লেখক শঙ্করের পুরো নাম হচ্ছে মণিশঙ্কর মুখোপাধ্যায় বা মুখার্জি, কিন্তু তিনি শঙ্কর নামেই পরিচিত। তিনি জন্মগ্রহণ করেন বাংলাদেশের যশোরে 1933 সালে 7 ডিসেম্বর। তিনি পেশাগত জীবনে একসময় কলকাতার শেষ ব্রিটিশ ব্যারিস্টার নোয়েল বারওয়েলের ক্লার্ক হিসেবে কাজ করেছেন এবং পরবর্তীতে সাংবাদিকতা এবং পরবর্তীতে মার্কেটিংকে তার পেশা হিসেবে গ্রহণ করেছিলেন। তিনি জীবনের শুরুর দিকে যে ব্যারিস্টার নোয়েল বারওয়েলের সাথে কাজ করেন এবং পরবর্তীতে তার যখন আকস্মিক মৃত্যু হয়, তখন তার সাথে কাজের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা থেকে তিনি একটা বই লিখেছিলেন যেটার নাম হচ্ছে কত অজানা রে। সেই বইটার মধ্যে তিনি তার জীবনের নতুন নতুন যে অভিজ্ঞতা কাজ করতে গিয়ে সেগুলার বিভিন্ন স্মৃতিচারণ করেন এবং সেই বইটাই পরবর্তীতে তার লেখায় খ্যাতি এনে দেয়। এছাড়া পরবর্তীতে তিনি আরও অনেক বই লেখেন, কিন্তু সেগুলোর মধ্যে সবচেয়ে ফেমাস বই হচ্ছে চৌরঙ্গী, যেটা গ্র্যান্ড হোটেলের সমসাময়িক যে অবস্থা এবং মানুষের জীবনাচরণ সেটার উপরে বেস করেই সেই গ্র্যান্ড হোটেলকে মূল কেন্দ্রে রেখে সেই উপন্যাস চৌরঙ্গী নির্মাণ করেছিলেন। সেখান থেকে পরবর্তীতে উত্তম কুমার অভিনীত এক সিনেমা তৈরি করা হয় এবং এর পরবর্তীতে সাম্প্রতিককালে সৃজিত মুখার্জি আরেক সিনেমা তৈরি করেন যার নাম হচ্ছে হোটেল শাহজাহান রেজেন্সি। এই উপন্যাসে মূলত এই হোটেলকে কেন্দ্র করে যারা আসা যাওয়া করে এবং সাধারণ বা মধ্যবিত্ত যেসব মানুষ রয়েছে তাদের জীবনের যে সুখ দুঃখ বিভিন্ন সেগুলাই তিনি উপন্যাসে তুলে এনেছেন। যেহেতু তিনি কলকাতার বিভিন্ন অলিগলি রাস্তাঘাট বাজার সবকিছু চিনেন, সবকিছু দাপিয়ে বেরিয়েছেন, যেই কারণে তিনি সহজেই মানুষের সুখ দুঃখের কথা জানতেন আর সেইগুলাই তিনি সহজে উপন্যাসে তিনি ফুটিয়ে তুলতে পেরেছিলেন। যেই কারণে চৌরঙ্গীতে যখন আমরা তার এইসব মানুষের সুখ দুঃখ দেখি তখন সহজেই আমরা অনুধাবন করতে পারি যে এইগুলা তো আমাদেরই সমাজের মানুষের গল্প। তার আরেকটা সিনেমা হচ্ছে জন অরণ্য। এখানেও বলে রাখি যে জন অরণ্য সিনেমাটা জন অরণ্য এই বই থেকে তৈরি করা হয়েছে, আর সেই জন অরণ্য সিনেমাটা পরিচালনা করেছিলেন বাংলার অন্যতম পরিচালক সত্যজিৎ রায়। সেই সিনেমাতে দেখানো হয়েছে এই বইয়ের চরিত্রগুলা। এই বইয়ের যে প্রেক্ষাপট বা চরিত্রগুলা সেগুলা মানুষের যে বেকার জীবন সেইটার একটা প্রতিনিধিত্ব করে এবং আমাদের সমাজের মানুষের যে নৈতিক অবক্ষয় সেটার চিত্র তুলে ধরে। এছাড়া তিনি আরেকটা বই লিখেছেন সীমাবদ্ধ নামে, যেখানে তিনি আমাদের শহরে কর্পোরেট যে জীবন সেখানের বিভিন্ন চড়াই উতরের গল্প উপস্থাপনা করেছেন। তিনি এগুলোর সাথে গবেষণাধর্মী কাজও করেছেন। সেই গবেষণাধর্মী একটি কাজ হচ্ছে নিবেদিতা রিসার্চ ল্যাবরেটরি, যেখানে তিনি নিবেদিতা ও স্বামী বিবেকানন্দ নিয়ে তিনি যেসব গবেষণা করেছেন সেগুলার বিভিন্ন তথ্য উপস্থাপনা করেছেন। আর তার ভ্রমণ কাহিনীর মধ্যে ফেমাস ভ্রমণ কাহিনী হচ্ছে এপার বাংলা ওপার বাংলা। এটি ভ্রমণ কাহিনী এবং সাথে সাথে স্মৃতিচারণমূলক গ্রন্থ। আর তিনি লেখালেখির জীবনে দীর্ঘ সময় পার করেছেন এবং পরবর্তীতে যখন বয়স হয়ে গিয়েছে তখন তিনি লেখালেখির কারণে পুরস্কার পান। তিনি শেষ বয়সে একটা গ্রন্থ লিখেন যেটার নাম হচ্ছে একা একা আসি। এই একা একা আসি বইটির জন্য তিনি 2021 সালে ভারতের মর্যাদাপূর্ণ পুরস্কার সাহিত্য আকাদেমি পুরস্কার তিনি লাভ করেন। আর এছাড়াও তিনি বঙ্গবিভূষণ এবং আনন্দ পুরস্কার সহ বেশ কিছু পুরস্কার তিনি অর্জন করেছিলেন। লেখক শঙ্কর 20 ফেব্রুয়ারি 2026 সালে মৃত্যুবরণ করেন। আপনারা যারা তার এসব লেখা পড়েছেন অথবা এসব লেখা থেকে তৈরি করা সিনেমা দেখেছেন, তারা সেগুলা কেমন এনজয় করেছেন সেগুলো কমেন্টে জানাতে পারেন এবং বিভিন্ন ধরনের লেখক বা তাদের বই নিয়ে বিভিন্ন তথ্য জানতে আমাদের সাথেই থাকুন। আজকে তাহলে এ পর্যন্তই। সবাইকে ধন্যবাদ।